আমের রাজ্য হিসেবে পরিচিত দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখানে দেশের সবচেয়ে বড় আম বাজারটি অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানছাট শুধু দেশের মধ্যেই সবচেয়ে বড় আম বাজার নয়, এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার। এই আম বাজারে পাওয়া যায় গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি, ব্যানানা, রূপালী, বাড়িফোর সহ নানান জাতের আম। এই আমগুলোর এক একটির স্বাদ এক এক রকম, কিন্তু আমরা বাংলাদেশে মনে করি হিমসাগর এবং ক্ষীরসাপাত আলাদা আলাদা জাত, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে হিমসাগর এবং ক্ষীরসাপাত একই জাতের আম বা একই আমকে দুই নামে বিক্রি করা হয়। কানছাট বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় 250 আড়ত রয়েছে আম কেনা বেচার জন্য। আমকে কেন্দ্র করে এই সময়ে আড়তগুলো বসে থাকে। চাঁপাইনবাবগঞ্জ, কানছাট, শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর, ছোট সোনা মসজিদ এলাকা থেকে প্রচুর পরিমাণে আম আসে এই হাটে। সকাল থেকে শুরু করে বৈকাল পর্যন্ত চলে এই আমের কেনা বেচা। কানছাট আম বাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা সকলে যেখানে জানি 40 কেজিতে 1 মণ, কিন্তু এই নিয়ম কানছাট আম বাজারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে 52 কেজিতে 1 মণের হিসাব করা হয়। এখানে যদি আপনি আম বিক্রি করতে আসেন তাহলে আপনাকে 52 কেজিতে আম 1 মণ বিক্রি করতে হবে, এবং আপনি যদি আম কিনতে আসেন আপনি 1 মণ আম কিনলে 52 কেজি আম পাবেন। পূর্ব থেকেই চলে আসছে এই নিয়ম এই কানছাট বাজারে, যা এই কানছাট বাজারের একটি অন্যতম বৈশিষ্ট্য। কানছাটের সাথে জড়িয়ে রয়েছে প্রাচীন বাংলার নানা ইতিহাস। চাঁপাইনবাবগঞ্জ আমাদের মুসলিম স্থাপত্যের নানান নিদর্শনে একটি ঐতিহ্যপূর্ণ জেলা। কানছাট বাজারের পাশে রয়েছে ছোট সোনা মসজিদ, এর অদূরেই রয়েছে দারাসবাড়ি মসজিদ, যা ধ্বংসের দ্বার প্রান্তে। এর পাশে রয়েছে দারাসবাড়ি মাদ্রাসা। এছাড়াও এখানে রয়েছে ধনিয়াচক মসজিদ, খনিয়াদিঘি মসজিদ, ছোট সোনা মসজিদ স্থলবন্দর, যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে করেছে প্রসিদ্ধ। ভারত সীমান্তবর্তী এবং বাণিজ্যের জন্য পূর্ব থেকে ব্যাপক প্রসিদ্ধ এই কানছাট বাজার। কানছাটের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট। এখানে হাটের পাশে অবস্থিত কানছাট রাজবাড়ি, যা স্থানীয়দের মাঝে কুজো রাজার বাড়ি নামে পরিচিত। ইতিহাসবিদদের ধারণা মানুষের মুখে মুখে কংসহট্টি নামটি বিবর্তিত হয় কানছাট হয়েছে। স্থানীয় আম চাষিরা সকাল থেকে এখানে গাড়িতে এবং সাইকেলে করে আম নিয়ে আসে। আপনি যদি চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে আসেন তাহলে সকালে দেখবেন চাষিরা সাইকেলে করে আম সাজিয়ে নিয়ে আসছে। এখানে সাইকেলে করে আম সাজিয়ে নিয়ে আসা একটি ঐতিহ্য বলা চলে। এখানে সকল চাষিরাই সুন্দরভাবে আম সাজিয়ে নিয়ে আসে।